আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি সিরিজ চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইস এই অংশ থেকে আসা বরিশাল বোর্ড 23 সালের এই প্রশ্নটা নিয়ে। এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা চিত্র আছে। চিত্র 1 এবং 2 এর মধ্যে লজিক সার্কিট দেওয়া আছে এবং চিত্র 3 এর মধ্যে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। আমাদেরকে গ প্রশ্নে বলছে চিত্র 1 এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করো। তাহলে চিত্র 1 হচ্ছে একটা লজিক সার্কিট। এই লজিক সার্কিট থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটার জন্য আমাদেরকে কি করতে বলছে? সত্যক সারণী করতে বলছে। ওকে, চলো আমরা গ প্রশ্নটা সমাধান করি। তাহলে তোমরা যে কাজটা করবা, প্রথমে এখানে যে লজিক সার্কিটটা আছে সেটাকে তুমি প্রথমে অঙ্কন করবা, তারপর সেটা থেকে তুমি আউটপুট বের করবা, তারপর তুমি সেই আউটপুটের সত্যক সারণী অঙ্কন করবা। ক্লিয়ার? আর যদি তুমি চাও এভাবে লিখতে পারো, চিত্র 1 হতে পাই সরাসরি আউটপুটটা লিখতে পারো, তবে সেটা থেকে ভালো যদি তুমি এই চিত্রটা প্রথমে অঙ্কন করো, তারপর সেটা থেকে আউটপুট বের করো, দেন তুমি সত্যক সারণী করো। এটা করলে সব থেকে ভালো। সো আমি এখান থেকে বের করি। দেখো, এক্স থেকে অ্যান্ডের মধ্যে একটা ইনপুট গেল, এরপর ওয়াই থেকে নটের মধ্যে একটা ইনপুট গেল, তাহলে কী হবে স্যার? ওয়াই বার হবে। এক্স এবং ওয়াই বার যেহেতু অ্যান্ডের মধ্যে ইনপুট গেল, তাহলে কি হবে? দুইটা অ্যান্ড হবে, গুণ হবে। আমরা কি করব? লিখব এক্স ওয়াই বার, গুণ করলাম। এক্স এবং ওয়াই বারকে আমরা গুণ করলাম যেহেতু অ্যান্ডের মধ্যে গেছে। আচ্ছা, এরপর খেয়াল করো, এক্স এবং ওয়াই থেকে আবার অ্যান্ডের মধ্যে ইনপুট গেছে, এই যে এক্স থেকে এবং ওয়াই থেকে, তাহলে কি হবে? এক্স এবং ওয়াই গুণ হবে। এরপর খেয়াল করো, এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই নরের মধ্য দিয়ে ইনপুট গেছে, তাহলে কি হবে? প্রথমে এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই দুইটা প্রথমে অর হবে, যোগ হবে, ঠিক আছে? এরপর এই যে নটের কাজ পুরো ফাংশনের উপরে হোল বার হবে। আমরা আউটপুটটা বের করলাম, তাহলে আমরা আউটপুট পাচ্ছি এক্স ওয়াই বার অর এক্স ওয়াই হোল বার। সো এখন আমরা চিত্র 1-এর যে লজিক সার্কিটটা আছে সেটা আউটপুট বের করে ফেললাম। এটা সত্যক সারণী এখন আমরা অঙ্কন করব। এখন দেখো, এটা একটা ছোট ফাংশন। সো ছোট ফাংশনের ক্ষেত্রে সরাসরি সত্যক সারণী অঙ্কন করা যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি বড় ফাংশন হয় সেক্ষেত্রে তুমি তোমার সুবিধার জন্য সেটাকে সরল করে তারপর তুমি সেটা সত্যক সারণী করতে পারো। এটা করলে তোমার জন্য ভালো হয়। খেয়াল করো, তাহলে এটার যদি আমরা সত্যক সারণী অঙ্কন করি, আমরা এখানে কি পাচ্ছি? পুরো ফাংশনের মধ্যে মূলত আমরা ইনপুট পাবো। খেয়াল করো, ইনপুট পাবো আমরা এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এরপর অলরাইট, এক্স এবং ওয়াই। এরপর আমরা ওয়াই থেকে ওয়াই বার বের করব, তারপর আমরা এক্স ওয়াই বার দেখতে পাচ্ছি। আমি কি করব? এক্স ওয়াই বার বের করব। তারপর আমি এক্স ওয়াই দেখতে পাচ্ছি, আমি এক্স ওয়াই বের করব। আচ্ছা, তারপর আমরা এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই দুইটার মধ্যে প্লাস আছে মানে অর আছে, এটা বের করব। তার মানে হচ্ছে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই বের করব। তারপর ফাইনালি আমরা এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই হোল বারটা বের করব। তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই হোল বার এটা বের করব। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের কি কি লাগবে সেগুলো একটু লিখে ফেললাম। আমাদের ইনপুট কয়টা স্যার? আমাদের মেইন ইনপুট হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা এক্স ওয়াই থেকে বের করব। বোঝা গেছে? তাহলে আমরা দুইটা ইনপুটের জন্য কয়টা রো করব স্যার? আমরা রো করব চারটা রো করব। এগুলো বাদ দিয়ে, এগুলো হচ্ছে এক্সট্রা। তাহলে দেখো, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এক্সট্রা রোগুলা বাদ দিয়ে আমরা কি করলাম? চারটা রো করলাম, অর্থাৎ এক্স এবং ওয়াই এই চলকগুলোর আমরা বিভিন্ন মান বসানোর জন্য চারটা রো করলাম। সেটা আমরা কীভাবে করলাম? n ইকুয়াল ইনপুট সংখ্যা, সেটা যদি আমরা 2 টু দি পাওয়ার n এর জায়গায় বসিয়ে দেই, সে মানটাকে n এর মানটাকে যদি 2 টু দি পাওয়ার n এর জায়গায় বসিয়ে দেই, সেক্ষেত্রে তোমার ইনপুটের জন্য, তোমার যতগুলো ইনপুট আছে তাদের জন্য কয়টা রো করতে হবে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, সো আমরা ইনপুট এবং আউটপুটকে আলাদা করে ফেললাম। হ্যাঁ, সো এখানে মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত।
অর্থাৎ ফাইনাল আউটপুটটাকে বের করার জন্য এগুলো আমাদের প্রয়োজন। ওকে, এখন আমরা এক্স ওয়াই এগুলোকে আলাদা করে ফেললাম, ওয়াই বার, এক্স ওয়াই বার, এক্স ওয়াই এগুলোকে আলাদা করে ফেললাম। এখন আমরা ইনপুটের মানগুলো বসাবো, ডিফারেন্ট কালার দিলে ভালো হয়, সেক্ষেত্রে তোমরা ক্লিয়ারলি বুঝবা। ওকে দেখো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর দুইটা 0 দুইটা 1। এখন ওয়াই থেকে ওয়াই বার বের করো, 0 আছে ওয়াই এর মান, তাহলে ওয়াই বারে সেটা উল্টে যাবে, তাহলে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এক্স ওয়াই বার বের করব, তাহলে এক্স এর মানের সাথে আমরা ওয়াই বারের মানকে গুণ করব, 0-র সাথে 1 গুণ করলে 0 হবে, 0-র সাথে 0 গুণ করলে 0 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, 1-এর সাথে 0 গুণ করলে 0 হবে। এখন আমরা এক্স ওয়াই বের করব, এক্স এবং ওয়াই তাদের মানগুলো গুণ করলে এক্স ওয়াই পেয়ে যাব। এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, 0-র সাথে 0 গুণ করলে 0 হবে, 0-র সাথে 1 গুণ করলে 0 হবে, 1-এর সাথে 0 গুণ করলে 0 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই আমরা যোগ করব, অর করব। সো এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই আমরা অর করব, যোগ করব। 0-র সাথে 0 যোগ করলে হবে 0, 0-র সাথে 0 যোগ করলে হবে 0, 1-এর সাথে 0 যোগ করলে হবে 1, কারণ যোগের ক্ষেত্রে ইনপুট 1 হলে আউটপুট 1 আসবে। 0-র সাথে 1 যোগ করলে হবে 1। তবে একটা বিষয় তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে তোমার ইনপুটে যদি একের অধিক 1 থাকে, 2টা 3টা 5টা 10টা যতগুলি 1 থাকুক না কেন, তোমার আউটপুটে কিন্তু 1ই আসবে। বুঝে গেছে? সো বুলিয়ান যোগের ক্ষেত্রে ইনপুট একাধিক 1 থাকলেও আউটপুট কি আসবে? শুধু 1 আসবে। ওকে ফাইন। এরপর খেয়াল করো এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, আমরা এই কলামের মধ্যে যে মানগুলো পাচ্ছি, এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াইয়ের যে মানগুলো আমরা পেলাম, সেগুলোকে যদি আমরা উল্টে দেই, সেক্ষেত্রে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই হোল বারটা আমরা পেয়ে যাব। তাহলে 0 0 আছে, এগুলোকে 1 1 করে দিব, 1 আছে 0 করে দিব, 1 আছে 0 করে দিব। তাহলে আমরা চিত্র 1 এই লজিক সার্কিট থেকে যে আউটপুটটা পেলাম সেটার সত্যক সারণী অঙ্কন করে ফেললাম। আশা করি তোমাদের কাছে গ প্রশ্নটা ক্লিয়ার, মনে থাকবে। এরপর দেখো ঘ প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো। খুব সহজ এবং সিম্পল একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর করার জন্য, মানে ঘ প্রশ্নের উত্তর করার জন্য তোমার যেটা করতে হবে, চিত্র 2 এবং চিত্র 3 আসলে কী নির্দেশ করে সেটা তোমার বুঝতে হবে। তোমাকে বলা হচ্ছে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী সেটা ব্যাখ্যা করতে। তাহলে তোর মনে রাখতে হবে এখানে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে যেগুলো দেওয়া আছে, চিত্র 2 একটা লজিক সার্কিট দেওয়া আছে, চিত্র 3-এর মধ্যে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এগুলো মূলত কাকে নির্দেশ করে? যোগ করার কাজে আমরা কি করি, মানে যোগ করার কাজটা আমরা অ্যাডারের সাহায্যে করি। তাহলে এগুলো অ্যাডারকে নির্দেশ করে, অ্যাডার সার্কিটকে নির্দেশ করে। তাহলে খেয়াল করো চিত্র 2 হচ্ছে একটা হাফ অ্যাডারের লজিক সার্কিট। কিভাবে বুঝলাম সেই প্রসঙ্গে একটু পরে আসছে। চিত্র 3 হচ্ছে একটা ফুল অ্যাডারের লজিক সার্কিট, ঠিক আছে? খেয়াল করো ফুল অ্যাডার। এখন তুমি আমাকে বলবা যে স্যার ঠিক আছে, আপনার কথা অনুসারে আমরা বুঝলাম, যেহেতু আমাদেরকে বলছে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী এটা প্রশ্ন করছে। তাহলে যোগের কথা যেহেতু বলছে, তার মানে এগুলো যোগের কাজ করে, আর যোগের কাজ যে বর্তনীর সাহায্যে করে সেটা হচ্ছে অ্যাডার। এটা আমরা বুঝলাম, বাট আপনি কিভাবে বুঝলেন চিত্র 2 হচ্ছে একটা হাফ অ্যাডার, চিত্র 3 হচ্ছে একটা ফুল অ্যাডার? এটা কিভাবে বুঝলেন? দেখো আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হবে 2টা, আউটপুট হবে 2টা। হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকবে 2টা, আউটপুটও কয়টা থাকবে? 2টা থাকবে। খেয়াল করো এক্স এবং ওয়াই 2টা ইনপুট এবং আউটপুট কয়টা আছে? একইভাবে 2টা আছে। খেয়াল করো এই যে সাম এবং ক্যারি। তার মানে হাফ অ্যাডার মূলত 2টা বাইনারি বিটকে যোগ করবে, যোগ করে আউটপুটে যোগফল এবং ক্যারিকে দেখাবে। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে
মনে রাখবা হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা দুইটা হবে, আউটপুট সংখ্যা দুইটা হবে। ইনপুট এবং আউটপুট সেম থাকবে, কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা হবে 3টা আর আউটপুট সংখ্যা হবে 2টা। দেখো ইনপুট 3টা আছে, 1টা 2টা 3টা। এখানে এই দুইটা হচ্ছে বাইনারি বিট, এই দুইটা হচ্ছে বাইনারি বিট, ঠিক আছে। আর একটা হচ্ছে ক্যারি বিট, একটা কি বিট, এটা হচ্ছে ক্যারি বিট। ওকে, তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা বাইনারি বিট থাকবে, একটা ক্যারি বিট থাকবে। আউটপুটে একইভাবে সাম আসবে, মানে যোগফল আসবে এবং ক্যারি আসবে। বোঝা গেছে? তাহলে একটু খেয়াল করবা, দেখো একটু মনে রাখবা অ্যাডার হচ্ছে দুইটা। একটু ব্যাখ্যা করি তোমাদেরকে বিষয়টা। অ্যাডার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাফ অ্যাডার, সংক্ষেপে লিখলাম এইচ দিয়ে হাফ, এ দিয়ে অ্যাডার। আর একটা হচ্ছে ফুল অ্যাডার, এফ দিয়ে হচ্ছে ফুল, এ দিয়ে অ্যাডার। সো প্রথমে স্যার একটু তোমাদের বুঝতে হবে অ্যাডার জিনিসটা আসলে কি। অ্যাডার হচ্ছে একটা সার্কিট, হ্যাঁ, যে সার্কিটের সাহায্যে আমরা বাইনারি সংখ্যার যোগের কাজ করে থাকি। তাহলে যে সমবায় বর্তনীর সাহায্যে, আবারও বলছি একটু নোট করে নিবা, যে সমবায় বর্তনীর সাহায্যে বাইনারি সংখ্যার যোগের কাজ করা হয়। আবারও বলছি, যে সমবায়, সমবায় মানে হচ্ছে সমন্বিত, সমবায় মানে হচ্ছে সমন্বিত, ঠিক আছে। যে সমবায় বর্তনীর সাহায্যে, যে সমবায় বর্তনীর সাহায্যে বাইনারি সংখ্যার যোগের কাজ করা হয় তাকে কি বলা হয়? অ্যাডার বলা হয়, অ্যাডার। হ্যাঁ, অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কি কাজ করে? হাফ অ্যাডার হচ্ছে যে সমবায় বর্তনীর সাহায্যে শুধুমাত্র দুইটা বাইনারি বিট যোগ করা যায়, দুইটা বাইনারি বিট যোগ করা যায়, তাকে বলা হয় হাফ অ্যাডার, যেটা ক্যারি বিটকে যোগ করতে পারে না, ঠিক আছে। তাহলে হাফ অ্যাডার কি বললাম? হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সমবায় বর্তনী যেটার সাহায্যে শুধুমাত্র দুইটা বাইনারি বিট যোগ করা যায়। সে 1 এবং 0, 1 এবং 0 দুইটা বাইনারি বিট, তুমি যদি তাদেরকে যোগ করো সেক্ষেত্রে কি পাবা? 1-এর সাথে 0 যোগ করলে হবে যোগফল 1, আর ক্যারি থাকবে 0। সো এদিকে নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, 0টা নিচে বসে যাবে, ঠিক আছে। সো তোমার এই যে 1 যেটা তুমি পেলা, এটা হচ্ছে তোমার সাম মানে যোগফল, আর এই 0টা হচ্ছে তোমার ক্যারি। তাহলে স্যার হাফ অ্যাডার শুধুমাত্র দুইটা বাইনারি বিটকে যোগ করতে পারে, সে ক্যারি বিট যোগ করতে পারে না। তাহলে প্রথমে কি বললাম, অ্যাডার কাকে বলে? অ্যাডার হচ্ছে যে সমবায় বর্তনীর সাহায্যে শুধুমাত্র বাইনারি সংখ্যার যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। হাফ অ্যাডার কাকে বলে? অ্যাডারের একটা প্রকার হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে যে সমবায় বর্তনীর সাহায্যে শুধুমাত্র দুইটি বাইনারি বিট যোগ করা যায় তাকে বলা হয় হাফ অ্যাডার। হাফ অ্যাডার ক্যারি বিটকে যোগ করতে পারে না। আচ্ছা, এবার আসো ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে কি? যে সমবায় বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট এবং একটি ক্যারি বিট যোগ করা যায়। আবারও বলছি, যে সমবায় বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট এবং সাথে একটি ক্যারি বিট যোগ করা যায় তাকে বলা হয় ফুল অ্যাডার, মানে পূর্ণ যোগের বর্তনী, ঠিক আছে। সো এটা একটু তোমাদেরকে বোঝাই। ধরো তুমি যোগ করতেছো 1 0, এরপর এদিকে তুমি যোগ করতেছো 1 1। হ্যাঁ, এখানে এই যে বাইনারি যেটা দেওয়া আছে এটা তুমি যোগ করবা, উপরে 1 1 আছে, নিচে 1 0 আছে। অলরাইট, যোগ করো। 1-এর সাথে 0 যোগ করলে কি আসবে? যোগফল 1 আসবে। আচ্ছা, 1 আসলো, এটা হচ্ছে তোমার সাম। সাম আসছে। একটু খেয়াল করো, তাহলে প্রথম যোগটা করছো, প্রথমে কয়টা বিট যোগ করছো? দুইটা বিট যোগ করছো, 1 0, শুধু দুইটা বিট। তাহলে দুইটা বিটের যোগের কাজ যে বর্তনী করবে তাকে আমরা কি বলি স্যার? তাকে আমরা বলি হাফ অ্যাডার। তাহলে 1 0 যেহেতু তুমি যোগ করলা, শুধুমাত্র দুইটা বিট যোগ করছো, কোনো ক্যারি বিট ছিল না, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। আচ্ছা, এরপরে খেয়াল করো, 1 0 যোগ করে যোগফল আসছে 1, তোমার হাতে একটা ক্যারি আছে, ক্যারি কিছু নাই মানেও একটা শূন্য আছে, তাহলে শূন্যটা তুমি উপরে বসালা। এখন পরবর্তীতে যখন যোগ হচ্ছে তখন দুইটা বাইনারি বিট আগে থেকে ছিল যেগুলো হচ্ছে 1 1,
তাদের সাথে নতুন করে একটা ক্যারি বিট যোগ হচ্ছে। তাহলে এই যে দুইটা বাইনারি বিটের সাথে একটা ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে তোমার ক্যারি, আর এই দুইটা হচ্ছে বাইনারি বিট। তাহলে একটা ক্যারি বিটের সাথে, খেয়াল করো, একটা ক্যারি বিটের সাথে তুমি যখন দুইটা বাইনারি বিটকে যোগ করবা, এই যোগের কাজটা যে বর্তনী করবে তুমি সেটার নাম বলতেছো কি? সেটার নাম বলতেছো ফুল অ্যাডার। অর্থাৎ ক্যারি বিট এর সাথে দুইটা বাইনারি বিট যখন যোগ হবে সেটাকে আমরা বলি ফুল অ্যাডার। ঠিক আছে, অলরাইট। সো যোগ করো, 0-র সাথে 1 যোগ করলে কি আসবে? যোগফল 0 আসবে। এটা যোগফল, খেয়াল রাখবে এটা যোগফল। আবার ক্যারি কি আসবে? ক্যারি আসবে 1। ওকে, ক্যারি 1। তাহলে হাফ অ্যাডার দুইটা বাইনারি বিট যোগ করবে শুধু, সেক্ষেত্রে হাফ অ্যাডারের ইনপুট হবে দুইটা, আউটপুট হবে দুইটা। আউটপুট কি হবে? সাম এবং ক্যারি। হাফ অ্যাডারের কথা বলছি। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা বাইনারি বিটের সাথে একটা ক্যারি যোগ হবে। তাহলে ইনপুট কয়টা? ইনপুট 3টা। আউটপুট কি আসবে? আউটপুট একই থাকবে, সাম এবং ক্যারি আসবে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এই চিত্রগুলো খেয়াল করো একটু। এই চিত্রের মধ্যে এক্স এবং ওয়াই দুইটা ইনপুট, তার মানে দুইটা বিট। আউটপুটে কি আসছে? সাম এবং ক্যারি। তাহলে ইনপুট এবং আউটপুট সেম, এটা হচ্ছে হাফ অ্যাডার। দুইটা বাইনারি বিট যোগ করলে আমরা যোগফল এবং ক্যারি পাচ্ছি। এরপর খেয়াল করবা একটু, ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা বাইনারি বিটের সাথে একটা ক্যারিও যোগ হবে। তাহলে ইনপুট কয়টা? 3টা। এই যে এক্স ওয়াই দুইটা হচ্ছে বাইনারি বিট, তার সাথে একটা ক্যারি বিট যোগ হবে। আউটপুট একই থাকবে, মানে হাফ অ্যাডারের মতো। আউটপুট কি থাকবে? সাম এবং ক্যারি থাকবে। পার্থক্যটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, হাফ অ্যাডারের ইনপুট 2টা আর ফুল অ্যাডার আউটপুট হচ্ছে 3টা। তাহলে এখন আমি তোমাদেরকে বুঝালাম যে আসলে অ্যাডার জিনিসটা কি, সে সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিলাম। এখন তুমি নিজের ভাষায় এটা ব্যাখ্যা করবা। তুমি লিখবা চিত্র 2 হচ্ছে একটা হাফ অ্যাডার। এরপর হাফ অ্যাডারের তুমি সংজ্ঞাটা লিখবা, যে সমবায় বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার। হাফ অ্যাডার ক্যারি বিট যোগ করতে পারে না বলে একে অর্ধযোগের বর্তনী বলা হয়। হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা 2টি এবং আউটপুট সংখ্যা 2টি। তারপর তুমি চিত্র 3-এর বর্ণনা দিবা, লিখবা চিত্র 3 হচ্ছে একটা ফুল অ্যাডার। তারপর তুমি সংজ্ঞাটা লিখবা, যে সমবায় বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট এবং একটি ক্যারি বিট যোগ করা যায় তাকে বলা হয় ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা 3টি এবং আউটপুট সংখ্যা 2টি। তারপর তুমি লিখবা চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে যোগ করার জন্য চিত্র 3 সব থেকে বেশি উপযোগী, অর্থাৎ ফুল অ্যাডার সব থেকে বেশি উপযোগী। কারণ হাফ অ্যাডারের ক্ষেত্রে ক্যারি বিট যোগ করার ব্যবস্থা না থাকায় আমরা পরিপূর্ণভাবে দুটি বিট যোগ করতে পারি না, কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারি বিট যোগ করার ব্যবস্থা থাকায় আমরা পরিপূর্ণভাবে দুটি বাইনারি বিট যোগ করতে পারি। এ কারণে চিত্র 2 এবং চিত্র 3-এর মধ্যে চিত্র 3 যোগ করার জন্য সব থেকে বেশি সুবিধাজনক। আশা করি তোমাদের কাছে ঘ প্রশ্নটা ক্লিয়ার। সো কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।